আবাস যোজনার বাড়ি নিয়ে আমরা দেখেছি বিবিধ অভিযোগ সামনে আসছে, একাধিক অভিযোগ সামনে আসছে। তবে রামপুরহাটের দিকে যদি নজর রাখি, সেখানে বছরের পর বছর অধরা আবাস। কেন? রামপুরহাটে সমস্যায় শতাধিক আদিবাসী পরিবার, আবাস তালিকায় বাদ রামপুরহাটে তিলডাঙ্গা গ্রাম। কিন্তু কি কারণে এই গ্রামের কোনো বাসিন্দা তারা আবাসে যোজনায় নাম নথিভুক্ত করতে পারেননি? অক্ষয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অক্ষয়, ঠিক কি কারণে আবাস তালিকায় বাদ পড়লো রামপুরহাটের তিলডাঙ্গা গ্রাম? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট 1 নম্বর ব্লকের কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের যে তিলডাঙ্গা গ্রাম, সেই তিলডাঙ্গা গ্রামে 2টি পাড়া আছে আদিবাসী অধ্যুষিত এলাকা, এবং 100টি আদিবাসী পরিবার সেখানে বসবাস করে প্রায়। এবং সেখানে এই যে আদিবাসী পরিবারগুলি আছে, তাদের মূলত অভিযোগ যে দীর্ঘ কয়েক বছর থেকে তারা আবাসের জন্য আবেদন করেছেন এবং তাদের কিন্তু এখনো পর্যন্ত ঘর মিলছে না। প্রশাসনের তরফ থেকে কারণ হিসেবে দেখানো হচ্ছে যে ওই গ্রামটিতে জিও ট্যাগ করা নেই, সেই কারণে তাদের সার্ভেতে নাম ঢোকেনি। তো গ্রামবাসীরা একটাই প্রশ্ন করছে যে জিও ট্যাগ করা নেই কেন, কি কারণে হলো না, এই সমস্ত বিষয়ে তারা তো বোঝেন না। তাদের আবাসের বাড়ি দরকার, তার কারণ অত্যন্ত একদম গ্রামীণ এলাকা এবং পিছিয়ে পড়া এলাকা, এবং প্রত্যেকেরই বাড়ি দরকার, সকলেরই মাটির বাড়ি ওই গ্রামে। তো প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে জিও ট্যাগ করা নেই, তবে আগামী দিনে হয়তো বা সার্ভে করে সেই গ্রামটিকে জিও ট্যাগ করা যায় কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হবে প্রশাসনের তরফ থেকে। একেবারে অক্ষয়, অর্থাৎ অদ্ভুত এক যুক্তি সামনে এসেছে, কিন্তু এখানেই প্রশ্ন যে কতদিনে সুরাহা মিলবে? কারণ একটি দুটি তো নয়, 6 বছর ধরে মেলেনি ঘর। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এতদিন থেকে এই মাটির বাড়িতে আছি। আমাদের সরকারের তরফ থেকে যে আবাস যোজনাটা দরকার ছিল সেটা আমরা এখনো পাইনি। বিডিও অফিসে গিয়েছিলাম সপ্তাহখানেক আগে, তো সেখানে আমাদের বলা হয়েছিল যে কিছু করা যাবে নাকি, ইন্টারনেটে আমাদের নাম আসছে না জিও ট্যাগিংয়ে। ওই নিয়ে সমস্যা এখন আমাদের, বাড়ি যে নেই এটা নিয়ে আমাদের খুবই সমস্যা। জলগুলা পড়ছে, কষ্ট হচ্ছে, হবে হবে কবে যে হবে তাই বলছি। যাচ্ছি তো ওইখানে, তাও হবে হবে কবে যে হবে এমনি করে বলছে। খুব কষ্ট, এই এবার সময় বর্ষার সময় কষ্ট করে ভাত রাঁধি। যে তালিকার উপর আমরা সার্ভেটা করছি সেটা 2018 সালে সার্ভেটা হয়েছিল। জিও ট্যাগিং এর সমস্যার জন্য এখানকার এই গ্রামের বেনিফিশিয়ারি কিছু বাদ পড়ে যান আর কি। ভেরিফিকেশন হয় 2022-এ, এখন আরেকবার সেটার ভেরিফিকেশন চলছে। বিষয়টা আমাদের নজরে আছে। আমাদের প্রশাসনিক ভাবে আমরা ওদেরকে আবাসের আওতাভুক্ত করার সব রকম চেষ্টা চালাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওদেরকে আবাসের আওতার মধ্যে আমরা নিয়ে আসতে পারবো।